নতুন করে লঘুচাপের সারা দেশে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আবারও বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের 8 বিভাগে আবারও এরকমই একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট। মৌসুমি বায়ুর সক্রিয়তায় আজ শুক্রবার দিনভর আবারও বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাংশ অঞ্চলেই হতে চলেছে ঝড় বৃষ্টি। সকাল 6টা নাগাদ আবারও কিন্তু আকাশ কিন্তু কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে এবং তার সাথে বেশিরভাগ জেলাগুলিতেই বেলা বাড়লে ঝড় বৃষ্টির দাপট কিন্তু দেখা যাবে। আজকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে মৌসুমি বায়ুর সক্রিয়তায় আজ শুক্রবার সকাল থেকেই আবারও ঢাকার সংলগ্ন জেলাগুলিতে আবারও হতে চলেছে ঝড় বৃষ্টি। সারা দেশেও কম বেশি বৃষ্টিপাত আবারও হতে চলেছে। 198 মিলিমিটার রেকর্ড কিন্তু ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের নোয়াখালী, হাতিয়ার এবং চট্টগ্রাম সহ আমবাগান, সন্দ্বীপে, নেত্রকোনায়, কক্সবাজার এবং গোপালগঞ্জ ছাড়াও কুড়িগ্রাম, রাজারহাটে কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে। যার কারণে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে আজ সারা দেশে সারা দিন কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আজকে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আবারও যেটি জানালেন যে আগামী 10ই আগস্টের মধ্যে আবারও বঙ্গোপসাগরে নতুন একটি আবারও লঘুচাপ সৃষ্টি হয়ে নিম্নচাপ রূপ কিন্তু নিতে পারে, যার প্রভাবে 14ই আগস্ট থেকে দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। আবহাওয়াবিদরা আজকে মনে করছেন যে আজকে আবারও দেশ জুড়ে কিন্তু বৃষ্টি কিন্তু হতে চলেছে। আবারও আজ থেকে আমাদের 15ই আগস্ট পর্যন্ত এইরকমই ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। আজ শুক্রবার আজ থেকে কিছুটা বৃষ্টিপাত কোনো জেলাগুলিতে কমবে এবং তার সাথে কোনো জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে। তবে আজ থেকে আগামী 15ই আগস্ট পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজ 7ই আগস্ট অর্থাৎ শুক্রবার আজকে বাংলাদেশে অধিদপ্তর এবং তার সাথে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর একত্রিত একটি গুরুত্বপূর্ণ খবর বা অবজারভেশনের আমাদের সূত্রে জানানো গিয়েছে যে আবারও কিন্তু আংশিক বৃষ্টি বলয় এবং নির্ঝড় প্রভাব আবারও কিন্তু মৌসুমি বায়ু রক্ষরেখার জন্য আমাদের রাজস্থান হয়ে পাঞ্জাব, হরিয়ানা, আমাদের ভারতবর্ষের একাংশ অঞ্চলে প্রবেশ করে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চলে কিন্তু হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হবে, যার উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত এর প্রভাব পড়বে। যার কারণে আজকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগ, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে বিভিন্ন স্থানে দমকা ঝড়ো বাতাস এবং বৃষ্টিপাতের সাথে কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, যার কারণে আমাদের বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনার কথা বলছে। ইতিমধ্যেই আসাম এবং উত্তরবঙ্গে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কিন্তু জারি করেছে। আমাদের আসাম সহ উত্তরবঙ্গে আমাদের কালিম্পং, দার্জিলিং, উত্তরাখণ্ড এই সব জায়গাগুলিতে বিপদ সীমার উপর দিয়ে কিন্তু যাচ্ছে। ফলে তিস্তা এবং তারাপুরের এবং তার সাথে আমাদের এইদিকে বঙ্গোপসাগরের হাত ধরে উঠে আসা ঘূর্ণাবর্তনের কারণে আবারও কিন্তু 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত 3 বঙ্গে বা 3 বাংলায় কিন্তু হতে চলেছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গে, যার কারণে আবহাওয়াবিদরা আজকে বলছেন যে আবারও কিন্তু সতর্ক বার্তা কিন্তু আমাদের লাল, হলুদ এবং গোলাপির মাধ্যমে কিন্তু নেওয়া উচিত। আজকে আবহাওয়া দপ্তর যেগুলি গোলাপি, লাল এবং হলুদ এবং তার সাথে ঘূর্ণাবর্তন এবং বন্যা পরিস্থিতি, তাছাড়াও আমাদের যে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব কিন্তু উঠেছে সেটি কোন রাজ্যগুলি এবং তার সাথে কোথায় এর প্রভাব এবং তার সাথে আমাদের এই ঝড় বৃষ্টি কতদিন ধরে চলবে, সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্যাটেলাইটের যে রেডার আছে সেখান থেকে জানাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন, চ্যানেলটিতে ফলো সাবস্ক্রাইব করে রাখুন, একটি কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আগামী দিনে আপনার জেলা বা অঞ্চলটির একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। চলুন দর্শকবৃন্দ আজকে স্যাটেলাইটের রেডার ম্যাপ দেখি, সেখানে দেখব কোন জেলাগুলিতে আবহাওয়া দপ্তর দেখাচ্ছেন যে ঝড় বৃষ্টি এবং আমাদের বজ্রপাত বা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। চলুন দর্শকবৃন্দ তাহলে ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা স্যাটেলাইটের রেডার ম্যাপ আমরা তুলে ধরেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ এবং তার সাথে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলগুলিতে দেখা যাচ্ছে কিন্তু একটি তীব্র আলো। এই তীব্র আলোটি হচ্ছে আর কিছু নয়, বজ্রপাত। যেখানে আজকে আবহাওয়া দপ্তর বলছেন যে ইতিমধ্যেই কিন্তু আমাদের এই বজ্রপাত কিন্তু শুরু হয়েছে আমাদের ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার সাইডে এবং তার সাথে আমাদের কলকাতা এবং বাংলাদেশের রাজশাহী অঞ্চলগুলিতে। আমাদের ইতিমধ্যেই ঢাকা সংলগ্ন জেলাগুলিতে এই কালো মেঘ এবং তার সাথে আমাদের যে
বজ্রপাতের যে চিহ্ন সেটি কিন্তু দেখা যাচ্ছে, সেই গোল চিহ্নগুলোতে আপনারা দেখতেও পাচ্ছেন একটি তীব্র আলো কিন্তু স্পষ্টস্ফলিত হচ্ছে, যার কারণে আজকে আবহাওয়া দপ্তর সকাল 6টাতেই কিন্তু জারি করেছেন যে ইতিমধ্যেই আমাদের বঙ্গোপসাগর এবং মৌসুমী অক্ষরেখার দুটি একত্রিত মিলে কিন্তু আবারও একটি ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হতে চলেছে। তবে ঝড় বৃষ্টির আগে বজ্রপাত এবং হালকা দমকা ঝড়ো বাতাস বইবে এবং তারপর বৃষ্টি কিন্তু নেমে আসবে। আজকে শুরুতেই আমাদের আবহাওয়া দপ্তরের যে র্যাডার সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা ছাড়াও আমাদের বাংলাদেশের যশোর থেকে শুরু করে ঢাকা, পাবনা এবং তার সাথে ময়মনসিংহ, সিলেট বিভাগ, এই জেলাগুলিতে কিন্তু আমাদের ঝড় বৃষ্টির জন্য কালো মেঘ কিন্তু সকাল থেকেই সৃষ্টি হয়ে রয়েছে, যার কারণে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু ঝড় বৃষ্টি ভয়ঙ্করভাবে নামবে বলে আবহাওয়া দপ্তর বলছে। আজকে ঝড় বৃষ্টি এই দিকে যদি আমরা মেঘটা দেখি তাহলে ইতিমধ্যেই আমাদের কিন্তু মৌসুমী অক্ষরেখা এবং তার সাথে আমাদের বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তন সেইগুলি কিন্তু একত্রিত হয়ে আমাদের বঙ্গোপসাগরের হাত ধরে বাংলাদেশের বগুড়া থেকে শুরু করে কলাপাড়ার দিকে কিন্তু প্রবেশ করছে এবং হলদিয়া থেকে হলদাবাড়ি থেকে কলকাতা সংলগ্ন জেলাগুলির উপর কিন্তু প্রবেশ করছে। আজকে দর্শক কিন্তু আমাদের 7ই আগস্ট অর্থাৎ আজকে আমাদের শুক্রবার। আজকে মূলত যে সমস্ত অঞ্চলগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে আজিরওয়াল, সিলেট বিভাগ, রাজশাহী, এইদিকে আমাদের হচ্ছে বগুড়া, কাপসিয়া, নরসিংগঞ্জ, এইদিকে আমাদের রয়েছে নোয়াখালী, পটুয়াখালী থেকে শুরু করে কাপসিয়া, একাধিক অঞ্চলে এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে নজর রাখি তাহলে পশ্চিমবঙ্গের আজকে কলকাতা থেকে শুরু করে আমাদের জামশেদপুর, আমাদের হচ্ছে হলদিয়া, হলদাবাড়ি, চন্দননগর, চন্দনকণা, তাছাড়াও হচ্ছে আমাদের রাঁচি, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, সালার, এদিকে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, চাকদা, শান্তিপুর, মেমারি, পান্ডুয়া, আরামগঞ্জ থেকে শুরু করে আমাদের মালদা, মুর্শিদাবাদ, এদিকে বীরভূম ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, তাছাড়া ধুলিয়ান, আমাদের বহরমপুর, সমস্ত অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি থাকছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঝড় বৃষ্টির দাপট কমবে এবং তার সাথে পরের দিন থেকে অর্থাৎ 8ই আগস্ট থেকে আবারও আমাদের কিন্তু ঝড় বৃষ্টির দাপট একটু বেশি দেখা যাবে। আমাদের এরকম ঝড় বৃষ্টি আগামী আমাদের 15 আগস্ট পর্যন্ত থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন 9 তারিখেও কিন্তু এরকম ঝড় বৃষ্টি বাংলাদেশের ওপরে প্রভাব রয়েছে এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গ, কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু রয়েছে। গুয়াহাটি থেকে শুরু করে আমাদের বাংলাদেশ এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ একাংশ অঞ্চলে এই ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে, লক্ষ্যও দেখা যাচ্ছে। আপনারা সবসময় দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু বাংলাদেশের রংপুর, চট্টগ্রাম, রাজশাহী থেকে শুরু করে ঢাকা, খুলনা, বরিশাল এবং আমাদের এদিকে কলকাতা ছাড়াও আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত অঞ্চলেই কিন্তু এই ঝড় বৃষ্টি থাকছে। 9ই আগস্টও আমরা দেখতে পাচ্ছি, 10ই আগস্টও কিন্তু আমাদের দুই বাংলাতে কিন্তু ভয়ঙ্কর পরিবেশ থাকবে। 10 তারিখে কিন্তু আমাদের সকালের দিকে কিন্তু ঝড় বৃষ্টির দাপটের কথা আবহাওয়া দপ্তর যেটি দেখাচ্ছেন র্যাডার মাপে, যে ভোর থেকেই কিন্তু আমাদের ময়মনসিংহ, সিলেট বিভাগ, তাছাড়াও ঢাকা, কুমিল্লা, কাপসিয়া, চট্টগ্রাম, কক্সবাজার এই জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির দাপট একটু বৃদ্ধি পাবে। রংপুরেও কিন্তু ভয়ঙ্কর বৃদ্ধি পাবে, যার জন্য লাল সতর্কতা রয়েছে এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান থেকে শুরু করে আমাদের হচ্ছে ভাটপাড়া থেকে হলদিয়া, হলদিবাড়ি পর্যন্ত এই আবহাওয়ার রূপ কিন্তু থাকবে। গত 4 দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপে যেটি রাডারে দেখতে পেলাম সেটাও জানালাম। আবহাওয়ার যে মেঘ কালো করে কোথায় কোন অঞ্চলে বসবাস করছে সেটিও আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই প্রত্যেকদিন এরকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট যদি পেতে চান চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে যান এবং তার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে যান আপনার অঞ্চলটির খবর চাইতে গেলে। টাটা, বাই বাই। আজকে ভিডিওটি আর দীর্ঘায়ু করবো না, এখানে এই পর্যন্তই। দেখাবো আগামীকাল ঠিক সকাল 6টায়।